হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো সুন্দরবনের গোল ফলের ছড়া কিভাবে ঝুইলা আছে। এই ফল কি মানুষে খায়? এই ফল সুন্দরবনের কোন জায়গায় হয়? এই ফলের নাম কি? এই ফল কিভাবে খায়? বিস্তারিত আমার এই ভিডিওতে। সব বন্ধুর কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। তো বন্ধুরা, এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সুন্দরবনের ভিতরে খালের পাশে গোল গাছের একটি বাগান। যে গোল গাছের পাতা দিয়ে মানুষ ঘর ছাইনি করে থাকে, ইত্যাদি আরও অনেক কাজ করে থাকে। এই গাছে বন্ধুরা ফল হয়, যে ফলের ছড়াগুলি ওই ডাউগার গোড়া থেকে বেরিয়ে আসে উপরের দিকে। যখন বেরিয়ে আসে তখন মনে হয় যেন কি একটা স্বর্ণের বাটা বেরিয়ে আসছে। কিছুদিন পরে ওইখানে হলুদে ভইরা যায়, আর ভিতরে গোল একটা বাটার মতো থাকে, যে বাটা দিয়ে ফলের তৈরি হয়। এই যে সেই ফলগুলি দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় হয়েছে সেই ফলগুলি। এই ফলগুলি কিন্তু বন্ধুরা মানুষে খায়। আর এই ফলের নাম হয়েছে সুন্দরবনের গোল ফল। যে গোল ফল সুন্দরবনের বাওয়ালিরা খেয়ে থাকে সবচেয়ে বেশি। ওই বাওয়ালিরাই আবার দু চারটা কেটে যখন গ্রামে নিয়ে আসে, তখন কিন্তু গ্রামের লোকেরা এই ফল খেতে পারে। তো বন্ধুরা, এই গাছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মুচি বের হয়, যে মুচিগুলা আস্তে আস্তে ফলে পরিণত হয় এই শ্রাবণ ভাদ্র মাসে। এই ফলের ভিতরে নারকেলের মতো আবরণ থাকে, তার ভিতরে পানি থাকে, যে পানিটা অত্যন্ত মিষ্টি লাগে খেতে। আর সেই নারকেলের মতো আবরণটা আঙ্গুল দিয়ে উঠিয়ে কিন্তু খেতে হয়। আর এই ফলটা মাঝখান থেকে ছিঁড়ে খেতে হয় বন্ধুরা। তো এই ফলের নাম গোল ফল দিয়েছেন এই বাওয়ালিরা। তো সুন্দরবনের ভিতরে খালের পাশে কিন্তু এই গোল ফল সবচেয়ে বেশি জন্মে। আবার সুন্দরবনে কিন্তু কেওয়া ফলও জন্মে। তো সুন্দরবনে কিন্তু বিভিন্ন রকমের ফল ফইলা থাকে, তার ভিতর গোল ফল অন্যতম। তো বন্ধুরা, আমি আসলে আপনাদের একটা ফল কাইটা দেখাতে পারলাম না যে কিভাবে খেতে হয়। এই ছড়া থেকে একটা ফল কেটে বের করলে ওই ছড়াটা নষ্ট হয়ে যায়। তো সেজন্য চাই না এই সুন্দরবনের ফলের নষ্ট করতে বা ক্ষতি করতে। যেভাবে আছে ওইভাবে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। যদি বন্ধুরা এই ফলের ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে, নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই সুন্দরবনের ভিতরে সবসময় কিন্তু বন্ধুরা যাওয়া যায় না, অহরহ কিন্তু প্রবেশ করা যায় না। অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। ঘুরে ফিরে ভিডিও করে আসা যায়, কিছু কিন্তু নিয়ে আসা যায় না, কারণ সুন্দরবন থেকে কোনো জিনিস বাহিরে পাস করা নিষিদ্ধ। আর কোনো কিছু আনতে হলে পাস, সুন্দরবনের ভিতরে পাস আছে বন্ধুরা, যেটা স্টেশন থেকে নিতে হয়। সেই পাস দেখিয়ে সব কিছু আনা যায়। তো বন্ধুরা, আমাদের অঞ্চল সুন্দরবন, তাই কিন্তু মাঝে সাঝে ভিতরে প্রবেশ করা যায় এবং সুন্দরবনের ভিতরের কিছু কিছু অংশ, ফল, ফুল, গাছ, সুন্দরবন কেমন আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, সৌন্দর্যটা ভালো লাগবে সেজন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।